ওকে ফাইনালি ঘুমের থেকে উঠে গেছি, 12:30 বাজে, কিচ্ছু পড়া নাই, এখন উড়া ধুরা কোপ মারতে হবে। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আরেকটা নতুন ব্লগে। আর যারা কালকের ব্লগ দেখছেন তারা তো জানেনই আমার অবস্থা, নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নাই। এখন তাড়াতাড়ি পড়তে বসতে হবে, বেশি বকর বকর না করে, মোবাইলে আবার চার্জও দেওয়া লাগবে। দেখা হচ্ছে একটু পরে। ওকে ভাই ফাইনালি আমি রেডি হয়ে গেছি, কিন্তু টাইম আর একদমই নেই, মাত্র 9 মিনিট আছে হাতে। এখন দৌড়া দৌড়া যাওয়া লাগবে, পড়াও শেষ হয় নাই, হুদাই সারাটা দিন নষ্ট, 2টা দিন খুদে বোম মারা দিছি। এখন কথা না বলে তাড়াতাড়ি বাইরে চলো। খাতা লয়ে বেড়েছি, যাইতে যেতে 2 মিনিট পাবো, 2 মিনিট একটু পড়ালাম, শেষ। ল মারে 5 মিনিট আছে, আমার 1 মিনিট ফাস্ট। কি একটা অবস্থা, খতম হো গয়া ভাই, টাইম টেবল খতম হো গয়া। আর 2 মিনিট আছে, শেষ হয় নাই আমার। আজকে পরীক্ষাটা বাস মারা হইব। কি একটা অবস্থা, শেষ ভাই শেষ। মধ্যযুগটা জীবনটা অন্ধকার করে দিছে আমার, জীবনটা অন্ধকার। পোলাপাইন সবটির পরীক্ষা ভালো হয়েছে, খালি আমারটা কট মারা। ইফতার পার্টির প্ল্যানের মাথা বাড়ি, চল আজকে যে 2জন হইব 2জন ইফতার করবো। ওকে আমরা এখন রেস্টুরেন্ট খোঁজার জন্য এসেছি এখানে। কাহিনী হলো আজকে আমাদের ইফতার পার্টি করার কথা আছে, পোলাপাইন হইতেছে না, দেখা কোথায় করবো কেমনে করবো এটাই বুঝতেছি না। আপাতত রেস্টুরেন্ট দেখতেছি, দেখি রেস্টুরেন্টে পারলে রেস্টুরেন্টে করবো, না তো বাসায় করবো। 1620 1500 এত বড় করে রোড সাইড কিচেনের ইয়া দেওয়া দেওয়া, লোগো দেওয়া। বাহ, ড্রাগন মাগন দিয়ে ডাইরেক্ট 2000-3000 টাকা খাইছে রে, মারাত্মক। রোড সাইড কিচেনের অ্যাম্বিয়েন্ট সুন্দর আছে, বাট দাম তো ভাই মারাত্মক। বাজেট দেখकर हम तो गए काम से भाई। আমাদের জন্য ফুকই ভালো ভাই, বাজেট কম, নরমালি খাওয়া যায় যেমন। অর্ডার কনফার্ম 1675 টাকা ফুক। এখন যাবো বাসায়, যা ড্রেস চেঞ্জ করে আবার নামবো, শেষ। আসরের টাইম হয়ে গেছে ভাই, আসরের টাইম হয়ে গেছে। যাই হোক বাসায় পড়ছি, এখন ড্রেসটা চেঞ্জ করুম, তারপরে আবার বাইরেতে হবো। কালকে মাত্র পেট ব্যথা থেকে উঠছি, আজকে ইফতার পার্টি করতেছি। জানি না খুব বেশি কিছু একটা খামো কিনা, বাট পোলাপানের লাগে করতেছি এই আর কি। দূরে ইফতার পার্টি করবো আজকে, একটা লাস্ট পরীক্ষার দিন আরেকটা। তো চলো আজকেরটার জন্য রেডি হই, তারপরে বাইরে হই। ওকে 5:30 বাজে গেছে, আমি রেডি হয়ে গেছি, চলো বাইরে যাক। চলো মা চল, হাট হাট তাড়াতাড়ি হাট। ওই কিরে রাস্তা বন্ধু, ওই কিরে বস কামিং। আজকে মোট 5টা হয়েছে পোলাপান, এত কাহিনী কইরা। না ভাই না, ডায়েট খারাপ করে নি। প্লেটার 4টাই নিয়েছিলাম 1:4, ওই 4টা খাইছি। আর 4টার থেকে আমি হালকা করে একটু মাংস খাইছি, একটু ডিম খাইছি, আর একটু মেয়োনিজ দিয়ে সালাদ খাইছি, শেষ। আইন কারণের গোষ্ঠী গেলে এক গাড়িতে 3জন যাওয়া, এটা কোনো সমস্যাই না। ঠিক আছে যা তাহলে, আল্লাহ হাফেজ। পেট ব্যথা লইয়া যে ইফতার পার্টিটা করলাম, আল্লাহ কি যে হয়। আমার পেট ব্যথার ঠালায় সোজা হয়ে হাঁটতেও পারতেছি না, আমি তাড়াতাড়ি বাসায় যাই আগে। ওফ ভাই শেষ শেষ, ইফতার পার্টি শেষ। যাই হোক বাসায় চলে আসছি ফাইনালি। বেশি কিছু খাই নাই ভাই ওখানে, তোমরা যতটুকু দেখছো। আমি কিন্তু প্লেটার নেই, তারপরে এই জায়গা থেকে হালকা হালকা জিনিসপত্র খাইছি এই আর কি। তো ফার্স্ট ইফতার পার্টি ডান, এবার আরেকটা আছে সেকেন্ড ইফতার পার্টি, ওইটা শেষ করে তারপরে হয়তো চট্টগ্রাম যাবো, শিওর না এখনো। যদি যাই তাহলে গেলাম, আর না গেলে নাই। তারপরে কি আর, ঈদ আয়া পড়ছে ভাই, কেমনে কেমনে চলে গেল এবছর রমজান আল্লাহ জানে। লাস্ট একটা পরীক্ষা বাকি আছে, ওইটা নিয়ে আর একটু প্যারা খামো এই আর কি, আইসিডি পরীক্ষা। তো আপাতত কিছুক্ষণ রেস্ট নেই, তারপর দেখা হচ্ছে। ওকে কাহিনী হলো গিয়া প্রত্যেক দিনের মতো আজকেও সেম অবস্থা, ঘরের থেকে বাইর হই নাই, এসে নামাজও পড়তে গেলাম না, জিমেও যাওয়া হবে না, কারণ তোমরা তো জানোই কি অবস্থা আমার। আল্লাহ জানে আর কয়দিন লাগবে, আইসাবি কয়দিন থাকবে আল্লাহ জানে। তো আপাতত কম্পিউটারে বসবো, কারণ অনেকক্ষণ ধরে বিছনায় শুয়েছিলাম আর ভালো লাগতেছে না। ব্লগের মাত্র 5 মিনিট হইতেছে, কেমনে যে আজকে 5 মিনিট শেষ করবো এটাই ভাবতেছি। তো দেখতে থাকো সামনে কি হয়, আমিও জানি না, তবে দেখা যাক কি হয়। যদিও 10টার কাছাকাছি বাজতেছে, বাট আজকে ব্লগ শেষ করতে করতে 11:30 বাজাবো। ভাই কয়দিন ধরে কাম নাই কাজ নাই, কি কি ব্লগ সামনে পড়তেছে, কখনো মালয়েশিয়া, কখনো ইন্দোনেশিয়া, কখনো পাকিস্তান।
এদিকে আমি গরিবের বাচ্চা ঘরের থেকে বাইরে সিলেট যেতে চাইতেছি, ওইটাই যেতে পারতেছি না। কি একটা অবস্থা! এডি দেখলে মাথা মুন্ডে কি আর কিছু ঠিক থাকে? এমনিতেই তো মেজাজটা খারাপ হয়ে যায়। কি একটা অবস্থা! টাকা পয়সা থাকলে কোন দিন যেতাম গা। ফাইনালি আজকের খাবারও চলে আসছে, ভাত। আমিও ভাই 2-3 দিন ধরে ভাতই খামো ভাবতেছি, কারণ হলো অন্য কিছু খাইলে পেটটা টাইট হতে সময় লাগবে। পেটটা যতদিন টাইট না হচ্ছে ততদিন জিমও করা যাবে না, বহুত ভেজাল, যার কারণে ভাতই খাচ্ছি। তবে শরীরের যা অবস্থা আমার মনে হয় না ওয়েট আর বাড়বে, যে ওয়েটে আছে এটাই থাকবে, বাট ভাতটা খায় একটু শরীরে টাইট করতে হবে, এই আর কি। কাহিনী হলো রাইতের বাজে হলো 11:12 আর আমার ভ্লগের মাত্র হচ্ছে 5 মিনিটের একটু বেশি। এখন আমি কি করব জানি না, বাট ভ্লগ তো ফুলফিল করতে হবে। দিস ইজ মাই আইসিটি ক্লাসরুম। কি কি আছে আল্লাহ জানে। হ্যাঁ, তো সব ল্যাব দিয়ে ভরা রাখছে, স্যারের পড়ালেখা কই আল্লাহ জানে। চ্যাপ্টার 1, 2 ল্যাব, চ্যাপ্টার 9, 11 হ্যান ত্যান হাবি যাবি। যাই হোক, স্যারের পড়ার মাথায় বাড়ি। এখন আমি কি পড়মুকে জানে, খাতাটাকে বাইর করি। আমার আইসিটি খাতা কিদার গয়া। দিস ইজ মাই আইসিটি খাতা। ভাই এখানে মনে হয় 100, 200, 300, 400, 500 ইন টোটাল 500 টাকার মতো খাতা আছে ভাই। আমি 500 টাকার খাতা কিনছি, কি একটা অবস্থা। ওটা ধরলাম না, কারণ হলো সবগুলোর দাম কিছু টাকা করে কম আছে, 80 টাকা করে মনে হয় এক একটা। এর জন্য ওইটা ধরলাম না, না ধরেই 500 টাকার খাতা আছে। এটা স্টাইল ভাই, স্টাইল, কন্টেন্ট বানানোর স্টাইল। যাও গা, আইসিডি খাতা যদি আমি খুলি তাহলে কি দেখবো, এখানে হাবিজাবি কত কিছু লেখা আছে, বাট এই জিনিসগুলো এখন দেখার বিষয় না। দেখার বিষয় হলো দিস বাইনারি। মাথা খারাপ, বাইনারি অঙ্কগুলা এখন আবার দেখা লাগবো। আমার ফ্রেন্ডরে ফোন দেবো, ফোন দিয়ে কমো যে হালায় তুই ক, আমি শুনি, তারপরে বুঝালামু। আর কোনো ব্যাপার নাই, আর 10-15 মিনিটের মধ্যে ভ্লগ ইন করে দেবো, নো টেনশন, দেখতে থাকো। ওকে, কাহিনী হলো আমার ভ্লগের কন্টেন্ট না থাকলে আমি সুখ দুঃখের কথা বলার জন্য বারান্দায় চলে এসেছি বারান্দায়। আর বারান্দায় আসলে দেখবো এখানে কিছু না কিছু একটা পরে আছে ভাই, এখানে থুইলেই পড়বো, এটা স্বাভাবিক। কি একটা অবস্থা! যাই হোক, এইখানে এটা সরালে মোটামুটি পরিবেশ পরিস্থিতি এখন এরকম। চাঁদ নাই আকাশে, চাঁদ থাকলে সুন্দর লাগতো, এই আর কি। প্রত্যেকদিন রাতের বেলা লাইটগুলো জানানো থাকে, আজকে অফ করছে কি লেগে এত তাড়াতাড়ি, 12টা বাজে নাই তো এখনো, এর আগেই অফ করে দিয়েছে। কি একটা অবস্থা! আসলে কাহিনী হলো সারাদিন ঘরের মধ্যে বসে থেকে আসলে করার কিছু নাই। যদি বাইরে যেতাম ব্লগের কন্টেন্টও পাইতাম, আমার নিজেরও নড়াচড়া হইতো, বাট বাইরে যাওয়া হয় নাই, দীক্ষা কামও হয় নাই, কন্টেন্টও পাই নাই। যাই হোক, সেটা বড় বিষয় নেই। বড় বিষয় হলো ভালো কোনো ভ্লগ খুব শীঘ্রই আসতে যাচ্ছে। কারণ হলো কি, আর একদিন তারপরে আমার পরীক্ষা শেষ, তারপরে আমি ভাই উড়া ধরা দৌড়ামু, আল্লাহ জানে কই যামু, বাট যামু, সমস্যা নাই। তখন ব্লগগুলো সেই হবে। ততদিন পর্যন্ত একটুখানি হাবিজাবি ব্লগ দেখে ফেলো। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভ্লগে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ। আর 2-1 দিন হাবিজাবি ভ্লগ দেখতেই হবে, কিচ্ছু করার নাই। সরি শালা, এত একেবারে জিনিস করে 10 মিনিট পূরণ করতে পারলাম না, আফসোস।